আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা কথা বলবো এমন একটি ইবাদত নিয়ে যা আল্লাহ তাআলা আমাদের জন্য অসীম রহমত হিসেবে দান করেছেন। এমন একটি আমল যার মাধ্যমে বন্ধ দরজা খুলে যায়, অসম্ভব হয়ে ওঠে সম্ভব এবং জীবনের সকল সংকট থেকে মুক্তির পথ পাওয়া যায়। আজকের আলোচনার বিষয় হলো ইস্তেগফার। কখনো কি ভেবে দেখেছেন এত ছোট একটি দোয়া, এত সাধারণ মনে হওয়া একটি আমল কিভাবে আমাদের জীবনে বিপ্লব ঘটাতে পারে? কিভাবে আস্তাগফিরুল্লাহ এই তিনটি শব্দ আপনার দারিদ্রতা দূর করতে পারে, সন্তান দান করতে পারে, রোগ মুক্তি দিতে পারে এবং জান্নাতের পথ সুগম করতে পারে। আজকের এই আলোচনায় আমরা জানব ইস্তেগফারের শাব্দিক অর্থ, কোরআন ও হাদিসে এর গুরুত্ব, ইতিহাসের মহান ব্যক্তিদের জীবনে ইস্তেগফারের প্রভাব, বিশেষভাবে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর অবিশ্বাস্য ঘটনা এবং সবচেয়ে বড় কথা, আমরা নিজেদের জীবনে কিভাবে এই আমল করব। প্রথমেই আসুন বুঝে নেই ইস্তেগফার কি। ইস্তেগফার আরবি শব্দ, এর মূল ধাতু হলো গফর, যার অর্থ হলো ঢেকে দেওয়া বা আবৃত করা অথবা লুকিয়ে ফেলা। মাগফিরাত শব্দের অর্থ ক্ষমা, আর ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে নিজের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য সাহায্য চাওয়া। কিন্তু ইস্তেগফার শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, এটি একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া। ইস্তেগফারের তিনটি অপরিহার্য উপাদান রয়েছে। প্রথমত, অন্তরে অনুশোচনা, নিজের পাপের জন্য সত্যিকারের লজ্জা ও দুঃখবোধ। দ্বিতীয়ত, পাপ থেকে তাওবা, সেই পাপকর্ম তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া। তৃতীয়ত, দৃঢ় প্রতিজ্ঞা করা, ভবিষ্যতে সে পাপে ফিরে না যাওয়ার অঙ্গীকার। আল্লামা ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি পাপ করার পর ইস্তেগফার করে সে যেন বৃষ্টিতে ভিজে যাওয়ার পর শুকনো কাপড় পরিধান করে। সুবহানাল্লাহ, কি চমৎকার উপমা! ইস্তেগফার আমাদের গুনাহের কালো দাগ মুছে ফেলে, আমাদের অন্তরকে পবিত্র করে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে ইস্তেগফার সম্পর্কে কি বলেছেন? কুরআন মাজিদে প্রায় ৭০টিরও বেশি আয়াতে ইস্তেগফার ও তওবার কথা উল্লেখ করা হয়েছে। এটাই প্রমাণ করে এই আমলটি কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে বলেছেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমি বললাম, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং নদীনালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ, ভেবে দেখুন, এই একটি আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফারের কমপক্ষে 5টি বরকতের কথা উল্লেখ করেছেন: বৃষ্টি, সম্পদ, সন্তান, বাগান এবং নদী, অর্থাৎ জীবনের সকল প্রয়োজন পূরণের নিশ্চয়তা। সূরা হুদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো। তিনি তোমাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম ভোগ সামগ্রী দান করবেন এবং প্রত্যেক অনুগ্রহশীলকে তার অনুগ্রহ দান করবেন। সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে, এবং
তারা জেনে শুনে নিজেদের কৃতকর্মে অবিচল থাকে না। এই আয়াত থেকে বোঝা যায় প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো সে ভুল করতে পারে, কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসে, পাপে অটল থাকে না। সূরা আন-নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু রূপে পাবে। এই আয়াতে জাল্লাম শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নিজের উপর জুলুম করা। হ্যাঁ, আমার পাপ করা মানেই নিজের আত্মার উপর জুলুম করা, কিন্তু আল্লাহ এতই দয়ালু যে আমরা ফিরে এলেই তিনি আমাদের ক্ষমা করে দেন। এবার আসুন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার সম্পর্কে কি বলেছেন এবং তিনি নিজে কতটা ইস্তেগফার করতেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। ভাবুন তো, যিনি নিষ্পাপ, যার অতীত ও ভবিষ্যতের সকল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই মহান নবী যিনি 70 বারের বেশি ইস্তেগফার করতেন, তাহলে আমাদের মতো পাপীদের কতটা ইস্তেগফার করা উচিত? আরেকটি হাদিসে আগার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং ক্ষমা প্রার্থনা করো। আমি তো দিনে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। এবার আসুন ইস্তেগফারের বরকতের কথায়। সুনানে আবু দাউদ ও মুসনাদে আহমদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার অধিক পরিমাণে করবে, আল্লাহ তার সকল সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তাকে রিজিক দান করবেন। এই হাদিস থেকে 3টি গুরুত্বপূর্ণ ফায়দা পাওয়া যায়: সংকট থেকে মুক্তি, দুশ্চিন্তা থেকে দূর হওয়া এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক। এবার আসুন শুনি ইস্তেগফারের ব্যবহারিক ক্ষমতার একটি অবিশ্বাস্য ঘটনা। এটি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর জীবনের একটি প্রসিদ্ধ ঘটনা। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 164 হিজরিতে বাগদাদে জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন ইসলামের 4 মাযহাবের অন্যতম ইমাম, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। হাদিস শাস্ত্রে তার অবদান অতুলনীয়। তিনি মুসনাদে আহমদ নামক বিখ্যাত হাদিস গ্রন্থের সংকলক। একবার তিনি সফরে থাকা অবস্থায় রাত কাটানোর জন্য এক মসজিদে আশ্রয় চাইলেন, কিন্তু খাদেম তাকে চিনতে না পেরে বের করে দিলেন। আসসালামু আলাইকুম, পথিক বুঝি আপনি? আপনার আপত্তি না থাকলে আজকের রাত আমার সাথে কাটিয়ে দিতে পারেন। আমি ওপাশের দোকানে রুটি বানাই, একটু কষ্ট হয়তো হবে আপনার। কথাগুলো একটু দূর থেকে ভেসে আসলো। খুব খুশি হলেন ইমাম আহমদ বিন হাম্বল। বিশ্রামের আয়োজন করে দিয়ে আবার রুটি বানাতে লেগে গেলেন বালকটি। বিছানায় আজ শোয়া ইমাম আহমদ বিন হাম্বল খেয়াল করছিলেন কাজের ফাঁকে ফাঁকে কি যেন পড়ছেন তাকে আশ্রয় দেওয়া বালকটি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? রুটি বানাতে বানাতে আপনি কিছু পড়তেছিলেন মনে হচ্ছে, দয়া করে বলবেন কি পড়ছেন? বালকটি বলল, তেমন কিছু না, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই যে কাজের ফাঁকেও একটানা ইস্তেগফার করিতেছেন, কোনো লাভ কি হয়েছে আপনার? বালকটি উত্তর দিল, জি জনাব, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এই ইস্তেগফারের কল্যাণেই মহান আল্লাহ এখন পর্যন্ত আমার যাবতীয় দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়া ছাড়া।
ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, আপনার কোন দোয়াটি কবুল করেননি? বালকটি বললেন, আমাদের এখান থেকে অনেক দূরে আল্লাহর প্রিয় এক বান্দা থাকেন। জ্ঞান, গরিমা, মেধা, যুক্তি সব কিছুতেই আল্লাহ তাআলার প্রিয় একজন তিনি। আমার খুব শখ, একবার যদি তার সাথে দেখা করতে পারতাম, কিছুটা সময় যদি কাটাতে পারতাম সেই জ্ঞানী বান্দার সাথে। আল্লাহ পাক আমার এই প্রার্থনাটি শুধু কবুল করেননি, এখনও নিশ্চয় কবুল করবেন তিনি। আমার কোনো গুনাহের কারণে হয়তো এখনও কবুল হচ্ছে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর চোখ ভারী হয়ে এলো কান্নায়। ধরা গলায় কান্না চেপে জিজ্ঞেস করলেন, আপনি কি ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলছেন ভাই? বালকটি উত্তর দিল, জি জনাব, আমি শাইখুল ইসলাম জগৎ বিখ্যাত মুস্তাহিদ ও মুহাদ্দিস ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল এর কথাই বলছি। আল্লাহ তাআলা তার প্রতি অবিরাম রহমত বর্ষণ করুক। ইমাম আহমদ বিন হাম্বল এবার উঠে এসে বালকের পাশে দাঁড়ালেন। সে পবিত্র সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আপনার ইস্তেগফার আল্লাহ শুধু কবুলই করেননি, উপরন্তু আমাকে এই দূর দেশে অচিন শহরে মধ্যরাতে আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছেন। আমি মহান আল্লাহ তাআলার সেই অদম বান্দা আহমদ বিন হাম্বল। হাদিসের জগতে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এক উজ্জ্বল নক্ষত্র। তার হাদিসের পারদর্শিকতা সম্পর্কে এক কথায় বলা যায়, তিনি হাদিসের এক বিশাল সাগর। ইমাম আহমদ এমন একজন ব্যক্তি যাকে ৬০,০০০ প্রশ্ন করা হয়েছিল, তিনি সকল প্রশ্নের জবাবে হাদ্দাসানা ওয়া আখাবারানা হাদিস হতে জবাব দিয়েছেন, অর্থাৎ অন্য কিছু বলেননি। আপনার যুক্তি যেখানে শেষ হয়, আল্লাহর রহমত সেখান থেকে শুরু হয়। যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনি আকাশ আর জমিনের মালিকের কাছে আত্মসমর্পণ করলেন, আর তিনি তার বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জা পান। আল্লাহ তাআলা একটি আয়াতে ইস্তেগফারের ৫টি ফায়দা উল্লেখ করেছেন। বৃষ্টি বর্ষণ, যা খরা দূর করে; সম্পদ বৃদ্ধি, যা দারিদ্রতা দূর করে; সন্তান দান, যা বন্ধ্যাত্ব দূর করে; জান্নাত বা বাগান, যা সৌন্দর্য ও শান্তি দেয়; নদী নালা, যা প্রবাহমান বরকতের প্রতীক। আসুন আজ থেকে আমরা একটি নতুন অভ্যাস শুরু করি। আমাদের জিহ্বাকে সিক্ত রাখি ইস্তেগফারের জিকিরে। মনে রাখবেন, আপনার একটু চোখের পানি আর একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ আপনার জীবনের সব কালো অধ্যায় মুছে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই অলৌকিক আমলের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন। আমিন।